ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন। রাত আনুমানিক ৮:৩০টার দিকে ১৮ তলা ভবনের বেসমেন্টে লাগা আগুন সম্পূর্ণভাবে নির্বাপনে আনে ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার করা হয় ১৮ জনকে। ফায়ার সার্ভিস বলছে আরেকটি গ্রিন কোজি হওয়া থেকে রক্ষা পেয়েছে ভবনটি। ১ বছর আগেই বেইলি রোডে ট্র্যাজেডির সাক্ষী হয়েছিল জাতি। গ্রিন কোজি কটেজ রেস্তোরাঁর আগুনে প্রাণ হারিয়েছিলেন ৪৬ জন। ওই ভবনের ঠিক পাশেই সোমবার সন্ধ্যার দিকে আগুন লাগে ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেজমেন্টে। মুহূর্তেই ৬ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে ধোঁয়া। ১৮ তলা ভবনটির বেসমেন্ট ৩ তলার, ৫ তলা পর্যন্ত মার্কেট, ৬ তলায় ফুডকোর্ট আর ৭ তলা থেকে বাকি সব ফ্লোর আবাসিক, যে কারণে আগুন না ছড়ালেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে আগুন নেভাতে একে একে আসে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শী ও ভবনের বাসিন্দারা জানান, ভবনের বেসমেন্টে বিস্ফোরণের শব্দের পরই ছড়িয়ে পড়ে আগুন। বেসমেন্ট থেকে সিলিন্ডার নাকি ব্লাস্ট হয়েছে, সাথে সাথে আগুনটা লাগছে, লাগার পরে আস্তে আস্তে ছড়াই গেছে আগুন। নিচতলাটা ব্লাস্ট হয়ে উপরে উঠে গেছে আগুনটা, আর পুরা তারপর মনে হয় সুইচটা অফ করে দিচ্ছে। সবাই সিঁড়ি দিয়ে নামছে, কিছু মানুষ আতঙ্কের কারণে উপরে উঠে গেছে। আমরা কোনো নিরাপত্তা বার্তা পাইনি যে এইদিকে নামেন বা এইদিকে। আমাদের নিচে কিছু বন্ধু ছিল, বড় ভাই ছিল, তারা কলছে যে এক পাশে আগুন লাগছে, এই পাশ দিয়ে নামেন। তখন আমরা এই পাশের অবলম্বন করে আমরা এই পাশ দিয়ে নামতে পারছি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। ভবনটির দোকান মালিক সমিতির দাবি, ভবনের বাইরে ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুন লেগেছে ভেতরের বেসমেন্টে। আমাদের এক্সিটের ব্যবস্থা আছে, আমাদের এখানে পানির ব্যবস্থা আমরা করে দিয়েছি ফায়ার সার্ভিসকে। সেখানে পুকুর থেকে এইখান থেকে পানির ব্যবস্থা করা হবে। ফায়ার সার্ভিস বলছে সর্বাত্মক তৎপরতার কারণে আরেকটি গ্রিন কোজি হওয়া থেকে রক্ষা পেয়েছে ক্যাপিটাল সিরাজ সেন্টার। ভবনের ছাদ থেকে জীবিত উদ্ধার হয়েছে ১৮ জন। বেরিয়ে আসতে পেরেছেন আটকে পড়া সবাই। আরেকটা গ্রিন কোজি কটেজকে থামিয়ে দিলাম, ধারণা করছি এটা বেসমেন্ট থেকে। তবে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে। জেনারেটর রুমগুলোতে বেশি বেশি আগুন মনে হচ্ছে, হয়তো ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে। আমাদের এটা খতিয়ে দেখতে হবে যে ওনাদের ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা, কার্যকরিতার সনদ আছে কিনা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।